যদি তন্ত্রবিদ্যা ওই বাড়িতে যদি কোনো প্রকার তন্ত্রযজ্ঞ করা হয় প্রত্যেকটা মানুষের নাম গোত্র সংকল্প করিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই বাড়ির নেগেটিভ এনার্জিগুলো আস্তে আস্তে কেটে যায়, অশুভ শক্তিগুলো আস্তে আস্তে দূরে চলে যায়, আস্তে আস্তে শুভ শক্তির উদয় হয়। যেই জায়গায় আপনার 90% মাইনাস থেকে আপনার 50% 55 হয়ে গেল, সেই জায়গায় 95 হয়ে যাবে। যেই জায়গার ক্ষেত্রে আপনার সন্তান নেশা আসক্তি হয়ে যাচ্ছে, সেখান থেকে আস্তে 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 ফিরে এবং ভদ্র সমাজে জীবনযাপন করবে। হয়তো দেখা যাচ্ছে মেয়ে আপনার অবাধ্য হয়ে হয়তো কারোর সাথে একটি মোবাইলের মাধ্যম দিয়ে কিছু কানেকশন করে নিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে ছুটে গিয়ে সে একটা সুস্থ একটি ভালো জায়গায় আসবে। যেই জায়গায় চাকরির ক্ষেত্রে জয়েনিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হতো, সেই জায়গার ক্ষেত্র থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার জয়েনিংটা হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যেই জায়গায় অর্থনৈতিক আপনার বড় ধরনের লস হলো বা অর্থনৈতিক একটি বিপর্যয় হলো, সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনি বের হয়ে আসতে পারবেন। তা তন্ত্রযজ্ঞ এই শনির মহাদশার ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে আমি মনে করি একদম ফুলফিল, যাকে সেই যজ্ঞ করলে সেই বাস্তুতে স্বয়ং মা লক্ষ্মী স্বয়ং বিরাজিতমান থাকে।